আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস এক এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ষোড়বিংশ অধ্যায় অর্থাৎ ২৬তম অধ্যায়। ডিজিটাল এনার্জি মিটার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ডিজিটাল এনার্জি মিটার কি বা ডিজিটাল এনার্জি মিটার বলতে কি বোঝায় এবং সার্কিটে ডিজিটাল এনার্জি মিটার সংযোগ করার পদ্ধতি। তাহলে চলে যাই মূল ভিডিওতে। ডিজিটাল এনার্জি মিটার কি সেটা আমরা দেখি। ডিজিটাল এনার্জি মিটার এক ধরনের আধুনিক বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা দ্বারা সরাসরি বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা যায়। অর্থাৎ এই ধরনের এনার্জি মিটারে আমরা বৈদ্যুতিক এনার্জি ডিজিট আকারে বা সংখ্যা আকারে পেয়ে থাকি, যাকে আমরা ডিসপ্লে বলে থাকি। সেই ডিসপ্লেতে ডিজিট অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে ডিজিট আকারে বৈদ্যুতিক এনার্জির পরিমাপ করা হয়ে থাকে। এই মিটারে এলসিডি ডিসপ্লের মাধ্যমে রিডিং প্রদর্শিত হয়। তাহলে কিসের মাধ্যমে রিডিং প্রদর্শিত হয়? এলসিডি ডিসপ্লের মাধ্যমে। এই এলসিডি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অনেক সময় এই ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে যে এলসিডি এর পূর্ণরূপ কি? তখন সেই এলসিডি এর পূর্ণরূপ আমরা লিখব লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের মাধ্যমেই আমরা ডিজিটাল এনার্জি মিটারের বৈদ্যুতিক এনার্জি রিডিং আকারে পেয়ে থাকি। তাই এই মিটার দ্বারা এনার্জি পরিমাপ করা খুবই সহজ। এই এলসিডি ডিসপ্লে থাকার কারণে এই ডিজিটাল এনার্জি মিটার দ্বারা রিডিং পরিমাপ করা খুবই সহজ হয়। গ্রাম অঞ্চল ছাড়া শহরের বিভিন্ন অফিস আদালত, কলকারখানা ও বাসাবাড়িতে ডিজিটাল এনার্জি মিটারের ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে গ্রামেও অনেক শহর অঞ্চলে এই ডিজিটাল এনার্জি মিটার ব্যবহার হয়ে থাকে। তবে বেশিরভাগ ব্যবহার হয় বিভিন্ন ধরনের অফিস আদালত, কলকারখানা বা ঢাকার বিভিন্ন বহুতল ভবনে এই ডিজিটাল এনার্জি মিটার দেখা যায়। এখন আমরা দেখব সার্কিটে ডিজিটাল এনার্জি মিটার কিভাবে সংযোগ করা হয়। এই মিটারের সাহায্যে সরাসরি ব্যয়িত এনার্জি রিডিং পাওয়া যায়। অর্থাৎ আমরা বাসাবাড়ি বা কলকারখানাতে যে বৈদ্যুতিক এনার্জি ব্যয় করি সেই ব্যয়িত এনার্জি সরাসরি ডিজিট আকারে রিডিং এ প্রদর্শিত হয়। এলসিডি ডিসপ্লের মাধ্যমে এই রিডিং প্রদর্শিত হয়। সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এলসিডি ডিসপ্লে অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের মাধ্যমে এই এনার্জি মিটারের রিডিং প্রদর্শিত হয়ে থাকে। এই যে মিটারের আমাদের ডিজিট দেখা যাচ্ছে, এখানে যে প্রদর্শিত হচ্ছে ডিজিট, এইটা এক ধরনের কি এলসিডি ডিসপ্লে, যেখানে এইভাবে ডিজিট প্রদর্শিত হয়ে আমাদের ব্যয়িত এনার্জির রিডিং পাওয়া যায়। এই মিটারের সবচেয়ে ডান দিকের ঘরটি ফাংশন বা ভগ্নাংশ হিসেবে কাজ করে। এই যে মিটারের ডান দিকে গাঢ় আকারের কালো দাগ দিয়ে দেখানো হচ্ছে, এটাই সেই কি ভগ্নাংশ বা ফাংশন হিসেবে কাজ করার ঘর। এই ঘরটির চারদিকে লাল বা কালো রং দিয়ে নকশা করা থাকে, যাতে কোনো লোক দেখলেই একে ব্যতিক্রম হিসেবে ধরতে পারে এবং সহজে বুঝতে পারে। অর্থাৎ এই ঘরটার যে ডিজিট বা চারদিকে এক ধরনের লাল বা কালো রং দিয়ে নকশা করা থাকে, যাতে করে যে কোনো লোক দেখলেই বুঝতে পারে কি এটি ফাংশনের ঘর বা ভগ্নাংশের ঘর। অর্থাৎ বুঝতে যেন কোনো সমস্যা না হয়, তাই এই ঘরটা একটু ব্যতিক্রম, লাল রং বা গাঢ় কালো রং দিয়ে কি নকশা করা থাকে। ডিজিটাল এনার্জি মিটার সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ এই দুই ধরনেরই হয়ে থাকে। অর্থাৎ আমরা সাধারণত ইন্ডাস্ট্রি বা কলকারখানাতে থ্রি ফেজ লাইন ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে থ্রি ফেজ ডিজিটাল এনার্জি মিটার ব্যবহার করা হয়। আর বাসাবাড়িতে সাধারণত আমরা সিঙ্গেল ফেজ লাইন ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়। তো আমরা কিভাবে বুঝবো যে সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ? তো সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের দুটি লাইন থাকে, একটি হচ্ছে কি সাপ্লাই লাইন, আরেকটা কি নিউট্রাল। ঠিক অন্যদিকে লোডের দিকেও একটা লাইন, একটা নিউট্রাল যায়। আর
থ্রি ফেজ ডিজিটাল এনার্জি মিটারের ৩ টা লাইন থাকে। লাইন 1, লাইন 2, লাইন 3। এটা হলো গিয়ে সাপ্লাইয়ের দিকে। আবার লোডের দিকেও কি ৩ টা লাইন থাকে, যেটা লোডের সাথে সংযুক্ত হয়। তার মানে সহজভাবে আমরা যদি বলি যে সিঙ্গেল ফেজের সাপ্লাইয়ের দিকে ২ টা লাইন এবং লোডের দিকেও কি ২ টা লাইন। একটা হলো লাইন আরেকটা হলো কি নিউট্রাল। আর 3 ফেজের ক্ষেত্রে ৩ টা লাইন থাকে। হ্যাঁ? এখানে কোনো নিউট্রাল থাকে না। ৩ টা লাইন থাকে সাপ্লাইয়ের দিকে এবং লোডের দিকেও কি ৩ টা লাইন থাকে। সাধারণত এনার্জি মিটারের মতো সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ৪ টি টার্মিনাল থাকে এবং 3 ফেজ এনার্জি মিটারের ৬ টি টার্মিনাল থাকে। অর্থাৎ সাধারণ এনার্জি মিটারের মতো অর্থাৎ এনালগ এনার্জি মিটার যেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখেছি যে এনালগ এনার্জি মিটার সেগুলোর মতোই যে সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ৪ টি টার্মিনাল এই যে ১, ২, ৩, ৪ এবং 3 ফেজ এনার্জি মিটারের ৬ টি টার্মিনাল অর্থাৎ সাপ্লাইয়ের দিকে ৩ টা এবং লোডের দিকে ৩ টা এই ৬ টা টার্মিনাল থাকে। তাই ডিজিটাল এনার্জি মিটারের সংযোগ সাধারণ এনার্জি মিটারের মতোই হয়। যেহেতু সাধারণ এনার্জি মিটারের মতোই ডিজিটাল এনার্জি মিটারও একই লাইন থাকে তাই এই ডিজিটাল এনার্জি মিটারও কি সাধারণ এনার্জি মিটারের মতোই সংযোগ করতে হয়। এইসব মিটার সাধারণত ১০০,০০০ অথবা ১ মিলিয়ন এর পূর্ণ হয়। অর্থাৎ যতগুলো ঘর থাকে ততগুলো ঘরে সাধারণত কি আমরা ১০০,০০০ বা ১ মিলিয়ন দ্বারা এই ঘরগুলোকে পূর্ণ হয়ে যায়। এটা হচ্ছে কি সেই ভগ্নাংশের ঘর যেটা ভাগ আকারে দেওয়া আছে। এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত এবং এটা কি লক্ষের ঘর। ১০০,০০০ বা ১ মিলিয়ন দ্বারা এই ঘরগুলো পূর্ণ হয়ে যায়। অনুশীলনীর প্রশ্নের উত্তর। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। ১. ডিজিটাল এনার্জি মিটার কি? এইটা আমরা প্রথম দিকেই দেখেছি যে ডিজিটাল এনার্জি মিটার এক ধরনের আধুনিক বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যার দ্বারা সরাসরি বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা যায়। ২. ডিজিটাল এনার্জি মিটারের সর্বডানের ঘরটি কি হিসেবে কাজ করে? এই মিটারের অর্থাৎ ডিজিটাল মিটারের সবচেয়ে ডানের দিকের ঘরটি ফাংশন বা ভগ্নাংশ হিসেবে কাজ করে। ৩. ডিজিটাল এনার্জি মিটার ব্যবহার করার সুবিধা কি? এই মিটারে অর্থাৎ ডিজিটাল এনার্জি মিটারে এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে থাকে যার মাধ্যমে কি রিডিং প্রদর্শিত হয় তাই এই মিটার দ্বারা এনার্জি পরিমাপ করা খুবই সহজ আর এটাই হচ্ছে ডিজিটাল এনার্জি মিটারের ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা যে এই এলসিডি ডিসপ্লের মাধ্যমে আমাদের ব্যয়িত বৈদ্যুতিক এনার্জি রিডিং আকারে প্রদর্শিত হয় যার ফলে আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি। সংক্ষিপ্ত প্রশ্ন ডিজিটাল এনার্জি মিটার কাকে বলে? এই মিটারে কিভাবে রিডিং প্রদর্শিত হয়? ডিজিটাল এনার্জি মিটার এক ধরনের আধুনিক বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা দ্বারা সরাসরি বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা যায়। এই মিটারের এলসিডি ডিসপ্লের মাধ্যমে রিডিং প্রদর্শিত হয়। ২. এই মিটারের সর্বডানের ঘরটি বিশেষভাবে রং করা থাকে কেন? এই মিটারের অর্থাৎ ডিজিটাল এনার্জি মিটারের সবচেয়ে ডান দিকের ঘরটি ফাংশন বা ভগ্নাংশ হিসেবে কাজ করে। এই ঘরটির চারদিকে লাল বা কালো রং দিয়ে নকশা করা হয় যাতে করে কোনো লোক দেখলেই একে ব্যতিক্রম হিসেবে ধরতে পারে এবং সহজে বুঝতে পারে। অর্থাৎ এই ডান দিকের যে ঘরটি এটি হচ্ছে ফাংশন বা ভগ্নাংশের ঘর আর এই ঘরটা যেন কেউ দেখলেই বুঝতে পারে সেই জন্যই এর চারদিকে লাল বা কালো রং দিয়ে নকশা করা হয়ে থাকে যাতে দেখতে একটু ব্যতিক্রম লাগে। ৩. এক ফেজ ও ৩ ফেজ ডিজিটাল এনার্জি মিটারের কয়টি করে টার্মিনাল থাকে? সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ৪টি টার্মিনাল থাকে এবং 3 ফেজ এনার্জি মিটারের ৬টি টার্মিনাল থাকে। অর্থাৎ এক ফেজ এনার্জি মিটারের ৪টি টার্মিনাল, সাপ্লাইয়ের দিকে ২টি, একটা লাইন এবং একটা নিউট্রাল এবং লোডের দিকে ২টি, একটি লাইন এবং অন্যটি নিউট্রাল। অন্যদিকে 3 ফেজ ডিজিটাল এনার্জি মিটারের সাপ্লাইয়ের দিকে ৩টি লাইন থাকে এবং লোডের দিকেও কি ৩টি লাইন থাকে। এইভাবে 3 ফেজ এনার্জি মিটারের ৬টি টার্মিনাল এবং সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ৪টি টার্মিনাল থাকে। রচনামূলক প্রশ্ন সার্কিটে এক ফেজ ডিজিটাল এনার্জি মিটারের সংযোগের চিত্র অঙ্কন করো। এইটাই হচ্ছে সেই সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটার যেটা সার্কিটের সাথে সংযোগ করা হয়
এই চিত্রটা এখানে চাওয়া হয়েছে, যেখানে সাপ্লাইয়ের দিকে দুটি লাইন, একটা হচ্ছে লাইন এবং অন্যটি হচ্ছে নিউট্রাল। অন্যদিকে লোডের দিকে দুটি টার্মিনাল, একটা হচ্ছে লাইন এবং অন্যটা হচ্ছে নিউট্রাল। এইভাবেই সিঙ্গেল ফেজ এনার্জি মিটার সার্কিটের সাথে সংযোগ করা হয়ে থাকে। ২. সার্কিটে ৩ ফেজ ডিজিটাল এনার্জি মিটারের সংযোগের চিত্র অঙ্কন করো। ২ নম্বর রচনামূলক প্রশ্নে 3 ফেজ ডিজিটাল এনার্জি মিটারের সংযোগ চিত্রটা চাওয়া হয়েছে। এইটাই সেই চিত্র, যেখানে সাপ্লাইয়ের দিকে ৩টি লাইন, লাইন 1, লাইন 2, লাইন 3 থাকে এবং লোডের দিকেও ৩টি লাইন থাকে। হ্যাঁ? এইভাবেই কিন্তু সার্কিটের সাথে সংযোগ করা হয়ে থাকে। আর এইটাই ২ নম্বর রচনামূলক প্রশ্নে চাওয়া হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।